তুমি বিছানাটা তুলো, আমি চা বসাচ্ছি। বাবা তুমি? আরে কাল বলছিলিস না গলা খুসখুস করছে, মাঝে মধ্যে জ্বর আসছে, ওই জন্য এই ভালো করে একটু ওই আদা দিয়ে চা বানিয়ে আনলাম। এটা খা, দেখবি বেটার লাগবে। দুধ চা? হ্যাঁ দুধ চা। কিন্তু বাবা এটাতে নিশ্চয়ই তুমি চিনি দিয়েছো? আলবাত দিয়েছি। আরে দুধ চা চিনি দেবো না? কি বলছিস রে, খা ধর। বাবা তুমি তো জানো যে আমি এই দুধ চিনি এসব খেতে পারবো না। তোমার ছেলের জীবন থেকে এই ময়দা, দুধ, চিনি সব পুরোপুরি বাদ হয়ে গেছে বাবা। আরে শোন, তোর এই ডায়েট প্ল্যান রাখতো। আর কি তুই গ্রিন টি দেখাচ্ছিস রে? ওই যে মাঠ থেকে যখন খেলে ফিরতিস, ফিরে তো সেই এক মগ ভর্তি দুধ চা নিয়ে বসে পড়তি। তারপর মনে আছে সেই বয়মকে বয়ম বিস্কুট এই চায়ে চুবিয়ে পুরো হাফিস করে দিতিস। আরে আমি সকালে উঠে এক কোনাও বিস্কুট পেতাম না, আর সেই বাবাকে তুই আজকে বলছিস জীবন থেকে চিনি বাদ দিয়ে দিয়েছিস? এটা অপদার্থ তুমি। বাবা আমি কি আর তোমার সেই ছোট্ট বাবলুটা আছি এখন? তোমার ছেলে তো এখন সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, দ্য স্টার। কত মানুষ তোমার ছেলের একটা ঝলক দেখার জন্য পাগল হয়ে যায়। কত মানুষের বাড়িতে আমার ছবি ঝোলে, আমার ছবিতে ধূপ দিয়ে পুজো করে আমার সিনেমা রিলিজ হওয়ার আগে। এই এত টাকা, মানুষের ভালোবাসা, আরাম, স্টারডম, এসব কি আর তোমার ছেলেকে সেই বাবলু থাকতে দিয়েছে? তাই এই সব কিছু ভোগ করার জন্য তো বাবা আমাকে এই দুধ, চিনি, ময়দা এসব তো ত্যাগ করতেই হবে, তাই না? ও তার মানে তুই এই চাটা খাবি না? ঠিক আছে, খাস না। আর কি বলবো, আসলে কি বলতো, আমি তো নিজেকে সুপারস্টারের বাবা হিসেবে এখনো ভাবতে পারি না। আমি সেই বাবলুর বাবা হিসেবেই বাঁচি। তাই ভেবেছিলাম ওই ছেলেটার গলাটা ঘুষঘুষ করছে, মাঝে মধ্যে জ্বর আসছে, একটু ওই আদা গোলমরিচ দিয়ে চা বানিয়ে নিয়ে যাই। তো তুই যখন খাবি নাই বলছিস, ঠিক আছে খেতে হবে না, ঠিক আছে। এ বাবা 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 বাবা,
তুমি না বিরাট ফিল্মি হয়েছো জানো তো, ফিল্মের ডায়লগ দিচ্ছ। হ্যাঁ, আর সেন্টি দিও না, দাও চাটা দাও। একদিন না হয় এক্সট্রা আধ ঘন্টা ওয়ার্কআউট করে নেবো। শোন না শোন না, কেউ আসার আগে টুক করে মেরে দে, মেরে দে মেরে দে মেরে দে। খাচ্ছি। হ্যাঁ, খা। কেমন? বাবা, আদা এলাচ গোলমরিচ, কতদিন পর দুধ চাটা খেলাম, এত ভালো লাগছে না। কি জানো তো, শুধু এটার সঙ্গে না, শুধু কি? শুধু এটার সঙ্গে একটু বিস্কিট হলে ভালো হতো না? একেই বলে সাপের হাঁচি বেঁধেছেন। মানে আমি জানতাম এই চায়ে একবার চুমুক মারলেই তোর বিস্কুটের প্রয়োজন হবে। কি বলছো? মেরে দে মেরে দে। নিয়ে এসছো তুমি? হ্যাঁ সত্যি বাবা, তুমি না তুই বিস্কুট খাচ্ছিস? এমন করে বলছো যেন ও বিস্কুট নয় বিষ খাচ্ছে। এটা ওর জন্য বিষই বাবলুর বাবা। হ্যাঁ রে, এর মধ্যে কতটা ময়দা আছে তুই জানিস? ও আবার দুধ চা, নিশ্চয়ই এর মধ্যে চিনি মেশানো আছে। কি শুরু করলি বলতো বাবলু তুই? মা, আমি রোজ তো খাই না, একটা দিন বাবা বানিয়ে আনলো তাই। তোর বাবার কোনো আক্কেল আছে না কোন দিন ছিল যে আজকাল তোর বাবার কথায় ওঠা বসা করছিস তুই? মা চিৎকার কেন করছো? আমি না হয় আজকে এক্সট্রা ওয়ার্কআউট করে নেবো। আর কত এক্সট্রা ওয়ার্কআউট করবি তুই? আজ না হয় তোর বাবা ময়দা চিনি খাওয়াচ্ছে, কাল ভুলিয়ে ভালিয়ে পরোটা লুচি এসবও খাওয়াবে। ইস, কষ্ট করে ওই মেয়েটা মধুবনী একটা একটা নিয়ম বেঁধে দিয়েছে, ক্যালোরি মেপে মেপে তোর খাওয়া উচিত। আর তুই কিনা এই ময়দা চিনি সব খাচ্ছিস। শোন বাবলু, একবার যদি মন দুর্বল হয়ে যায় না, তাহলে কিন্তু আর পুরনো রুটিনে ফেরা যায় না। তোর বাবার কথা শুনে চললে তোর বাবার মতনই কিন্তু জীবন কাটাতে হবে, এই তোকে আমি বলে দিলাম। এই 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 শোনো সুরভি, এই মধুবনী না তোমাদের গুরু ঠাকুর হতে পারে, আমার নয়। আর ছেলেটা আমারও, ও কি খাবে কি পড়বে সেটা নিয়ে মতামত দেবার অধিকার আমারও আছে। আর শোনো, আমার আর ছেলের মধ্যে না তুমি ঢুকবে না, তুমিও ঢুকবে না, তোমার ওই আদরের মধুবনীও ঢুকবে না। আমার ছেলে লিকার চা খাবে না, দুধ চা খাবে, সেটা আমি বুঝবো। বুঝো না গো, দয়া করে তোমাকে বুঝতে হবে না। কেন বুঝবো না? কেন? একটা ছেলে শখ করে একদিন দুধ চা খেতে চেয়েছে, সে খেতে পাবে না? বাবা ছাড়ো না, ছাড়ো না, কেন ছাড়বো? এই এই সুরভি, তোমার একটা মাত্র ছেলে তার পছন্দের খাবারটা নিয়ে খেতে চাইছে, তুমি সেটা কেন বাধা দিবে? এটা আর ওর পছন্দের খাবার নেই বাবলুর বাবা। ছিল, একদিন ছিল। আজ পছন্দের খাবার খাচ্ছে তোমার মেয়ে, তোমার বউ আর তোমার যৌথ পরিবার, যার যখন যা ইচ্ছে তাই করছে, তাই খাচ্ছে। সেটা কেন করতে পারছে জানো? কারণ তোমার ছেলে বাবলু তার পছন্দের খাবারটা খাচ্ছে না বলে। তুমি যেটা পারোনি, আজ তোমার ছেলে সেটা করছে। আর দয়া করে ওকে পুরনো জীবনের দিকে টেনে নিয়ে যেও না তুমি বাবলুর বাবা। ও তো দিব্যি মেনে নিয়েছে ওর এই নতুন জীবন, তাহলে তোমার কেন এত অসুবিধে হচ্ছে? তুমিও মেনে নাও না। কি অসুবিধে হচ্ছে? ও তো সব দায়িত্ব কর্তব্য সবকিছু পালন করছে। ওকে আর উস্কিও না গো, আর উস্কিও না তুমি। আর ভালো লাগছে না। আর হ্যাঁ, ও যতটা তোমার ছেলে বাবলু, তার চেয়েও বেশি ও সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। মাথায় রেখো কথাটা। শুটিং এর দেরি হয়ে যাচ্ছে বাবলু, শায়ক তোর জন্য অপেক্ষা করছে, নিচে চল। ও যতটা তোমার ছেলে বাবলু, তার চেয়েও বেশি ও সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। মাথায় রেখো কথাটা। এই জমিটা নিয়ে তুই পিন্টু জেনারেটর লাইটটা দিতে বল। বাপরে বাপ, এই তো দক্ষ যোগ্য। আরে রান্নাঘরটা এখনো খালি হয়নি,
এই কোথায় গেলি রে? দাদা এক্ষুনি করে দিচ্ছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। খালি মালগুলো সব। রান্নাঘর খালি মানেটা কি? হ্যাঁ, পথ ছাড়ুন তো, আমাদের ওপর অর্ডার আছে। আরে দূর বাবা, রান্নাঘরে জিনিসপত্র নিয়ে গেলে আমরা খাবো কি করে? আরে সেটা তো আমি জানি না, আমাদের উপর অর্ডার আছে। বলছি সরুন। আরে আমি দেখছি মাসিমা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। সন্ত, সন্ত এদিকে। হ্যাঁ দাদা। এতক্ষণ হয়ে গেল, তুই ওনাদের টিফিনটা এখনো দিসনি? ইয়া কি পাচ্ছিস? মাসিমা, আপনারা সবাই আসুন, আপনারা এদিকে আসুন। মাসিমা, আমি আপনাকে বলছি, আপনি রান্না বান্না নিয়ে কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। এই যে সকালে টিফিন দিচ্ছি, দুপুরের লাঞ্চ থেকে আরম্ভ করে সব খাওয়া দাওয়া আমরাই দেবো, কোনো টেনশন করবেন না আপনি। এই নিন মাসিমা, আপনি প্রথমে নিন, আপনার নিন। এবার বলুন, বসুন, যান। দাদা এই যে বসুন, আপনি বসুন, বসুন। এই যে এইটা হলো তোমার। হ্যাঁ, মানে আজকে টিফিনটা ফ্রি? আরে ফ্রি মানে একেবারে টোটালি ফ্রি, সব খাওয়া দাওয়া আমরা দেবো, তুমি শুধু বসবে, খাবে দাবে আর শুটিং দেখবে। বসো বসো, এটা এই যে এটা তোমার। হ্যাঁ নাও, যাও, আসো। না না, সবই তোমাদের। আরে তোরা আবার কাজ থামিয়ে দিলি কেন? টাইম নেই বেশি, তাড়াতাড়ি কাজ কর, তাড়াতাড়ি কাজ কর। এই দাদা দাদা দাদা, একটা সমস্যা হয়েছে, বলছি। ভালোই হলো বল মেজদি, আজ খাবো দাবো আর শুটিং দেখবো। আর তোর পড়াটা ধানু মাস্টার এসে করে দিয়ে যাবে, তাই তো? মানে বাড়িতে একটা হুজ্জুতি লাগলেই হলো, সবার আগে ওর বইটা লাটে উঠবে। এই গাড়িতে নিয়ে যাও। এই ওই দেখো। আরে আল্লাহটা নিয়ে কোথায় যাচ্ছেন? আরে কি কি হচ্ছে? ওকে, ওটা কোথায় নিয়ে যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান। আহা, অসুবিধে কি আছে? সেটটা তো আমাদের সিন ওয়াইজ রেডি করতে হবে। আচ্ছা দাদা, বলছি শুটিং শেষ হলে জায়গার জিনিস জায়গায় রেখে দেবেন তো? মানে একটু দেখে শুনে করবেন, কেমন? একদম চিন্তা করবেন না, আপনাদের যেমন জিনিস ছিল ঠিক তেমনই থাকবে। এই নে রে, তাড়াতাড়ি বার কর, কোথায় গেলি রে? নতুন ছবি শুটিং এর সাক্ষ্যজিৎ টাকিতে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্যানেদের মধ্যে কতটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহ, এখানে ফ্যান ক্লাব গুলো তো বেশ অ্যাক্টিভ। হ্যাঁ, কোথায় নয়? ও যতটা তোমার ছেলে বাবলু, তার চেয়েও বেশি ও সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। What happened, Shakko? Anything wrong? ওই দেখ মধুবনী। মা কি ফর্সা রে! সাক্ষ্যজিৎ কোথায়? বাবা কি লম্বা রে!
বাবারে বাবা, যা পাগলামো হচ্ছে না, আজ একটা নরক গুলজার হয়ে ছাড়বে। এই হুটোপাটির মধ্যে থেকে লাভ নেই, চলো আমরা ভেতরে যাই। চল 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 চল। বাপরে বাপ, উফ কি দেখতে রে। ইস, যদি সেলফি তুলতে পারতাম। সেলফি তো তোলাই হলো। নারী 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 হয়, চলে যাও। দাদার সাথে সেলফি চাই। তোমাদের কাটিং তো খুব ভালো, তো তোমরা তো ফ্যান গার্ল না হয় অ্যাক্টিংও করতে পারো। অ্যাক্টিং আমার তো অনেক দিনের ইচ্ছে। ইভেন আমি থিয়েটার গ্রুপও জয়েন করেছি, কিন্তু এই প্রফেশনে আসবো কি করে সেটাই তো বুঝতে পারছি না। এবার হয়ে যাবে। সুপারস্টার সাক্ষ্যজিতের ভাইয়ের সঙ্গে তোমাদের আলাপ হয়েছে, এবার তো চাপের কোনো দরকারই নেই। ও মাই গড, আপনি সাক্ষ্যজিতের ভাই স্যার? স্যার নয়, কল মি শায়ক। তোমাদের মধ্যে পটেনশিয়াল আছে, শুধু একটু গ্রুমিং দরকার। হ্যাঁ, ঠিক গাইডেন্স পেলে তোমরাও সুপারস্টার একদিন হবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি তোমাদের গাইড করতে পারি? হ্যাঁ বলো। কি বলছেন স্যার আপনি? অফ কোর্স, সত্যি আমাদের গাইড করবেন? ইয়েস ইয়েস, দাঁড়াও দাঁড়াও, আমার ফোনটায় তোমাদের ফোন নাম্বারগুলো একটু লিখে দাও। স্যার, হ্যাঁ আপনার জান আপনাকে কল করছে। সরি, ও সরি সরি সরি। বলছি শোনো না, সন্ধ্যাবেলা কত অর্ডার আছে গো? এই এই কাজের মধ্যে একটা মিটিং এর মধ্যে ব্যস্ত আছি, হুটপাট করে ফোন করো না তো, রাখো। এই তোমরা তোমাদের নাম্বারটা সুন্দর করে একটু লিখে দাও। আরে আরে দাদা, একটু দেখে কাজ করুন। বাবা, তোমার লাগেনি তো? না ঠিক আছে। বাবা, সকাল থেকে যা পাগলামো চলছে, তারপর আমার ডান চোখটা লাফাচ্ছে, কোনো গন্ডগোল যেন না হয়। এই তোমরা রেডি তো? শটে যাবো। হ্যাঁ দাদা, জায়গাটা খালি করে দিতে হবে, ঘরে ঢুকে যান না, জিমি বসবে এখানে। জিমি? কুকুর? ক্যামেরা, ক্যামেরা ইকুইপমেন্ট। ক্যামেরা ইকুইপমেন্টের নাম জিমি? বাপরে বাপ, শুটিং মানে তো দেখছি বিশাল ব্যাপার। বাবা, মা, বলছি চলো আমরা ওই দিকটা যাই। চল চল, আসো আসো। তুমি রেডি? স্যার গিভ মি জাস্ট 5 মিনিটস, আমি একবার সিনটা চোখ বুলিয়ে নিয়ে আসছি। ওকে, হেয়ার দিদি আপনার হয়ে গেছে, তাহলে আপনি আসুন আর ওরা প্রিপারেশনটা নিই, বুঝলে, আর আমরা দেখি বাদ বাকিটা কি অবস্থায় আছে। দিদি চলে আসুন চলে আসুন, চলো 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 চলো। পাটা সিন, এখানে আমারও কিছু করার নেই আর তোমারও কিছু করার নেই। একটু গ্লিসারিন চোখে ফেলে দিলেই সিনটা বেরিয়ে যাবে। না গো মধুবনী, সিনটা পাটা নয়, এখানে অনেক কিছু করার আছে, কিন্তু সেটা কি ধরতে পারছি না। না, আমার মনে হয় একবার ঠাম্মিকে কল করা উচিত। আবার ঠাম্মি? অ্যাজ ইউজুয়াল, ঠাম্মিকে সিন না শুনিয়ে আমি কোনোদিনও টিকে গেছি? তোমার এই ব্যাপারটা না একদম বুঝতে পারি না সাক্ষ্য। আরে উনি তো আর এই ইন্ডাস্ট্রির নন, আর ভেটারেন অ্যাক্টরও নন, তাও যে তুমি কেন এরকম করো? মেবি শি ইজ নট, বাট এটা না আমার কাছে একটা রিচুয়ালের মতো। এক মিনিট, কে রে, দেখ তো। দাদা ভাই ভিডিও কল করেছে, ও তো আজকে শুটিং এ। কি হয়েছে দেখি? কি দাদু ভাই, আজকে আবার কোথায় আটকালো? ছোট্ট একটা সিন আছে, দেখো গল্পটা তো তুমি জানোই। সিনটা হচ্ছে যে আমি মধুবনীর ঘরে ঢুকতে যাচ্ছি, ও দরজার কাছে দাঁড়িয়ে আছে, ও ঢুকতে দিচ্ছে না, ও বলছে না। তারপর আমার রিয়াকশন, আমি রেগে যাচ্ছি। আর রেগে যাচ্ছিস? না না, রাখবি কেন? তাহলে তোকে ঘরে ঢুকতে দিচ্ছে না, তুই তো আঘাত পাচ্ছিস। তুই তো মেয়েটাকে ভালোবাসিস নাকি? তোর চোখে একটা অবিশ্বাস থাকবে। উত্তম বাবুকে একবার কল্পনা কর না, তো রাগ হবে, কিন্তু
চোখে কষ্টও থাকবে। কিরে বুঝলি? লাভ ইউ ঠাম্মি। এবার ফাটিয়ে অভিনয় করো দাদা ভাই। ফিনিশিং টাচটা কেমন দিল দেখলি সিজা? এই জন্যই তো বলি আই ট্রাস্ট হার মোর দ্যান এনিওয়ান। ব্যাস ঠাম্মি যখন একবার বলে দিয়েছে, এবার দেখিস সিনটা কেমন জমিয়ে দি। একদম ঠাম্মি আমার জিনিয়াস। ঠাম্মি বাই। দাদা হ্যাঁ রেডি। আরে দাদা কেন চেয়ার দে না? আরে রিফ্লেক্টরটা এখানে বসা, হাত চালা হাত চালা। সন্ধ্যা শোনো না, ওই কচুরি খেয়ে না কিরকম যেন অম্বল হয়ে গেল মনে হচ্ছে। জোয়ানের আরবটা কোথায় আছে একটু দেখো না। সে তো ছিল রান্নাঘরে, রান্নাঘর পুরো ওলট পালট করে রেখে দিয়েছে। আমি এখন গেলে খুঁজে পাবো নাকি? আর ওরা কি আমাকে বাইরে যেতে দেবে? ও মা, মা বলছে ওরা যা শুরু করেছে তো বাথরুম পেলেও চেপে বসে থাকতে হবে। আচ্ছা হচ্ছে হোক না। আরে আমি তো ভাবতেই পারছি না যে সুপারস্টার সাক্ষ্যজিৎ আমাদের বাড়িতে এসেছে। এই মেজদি, আমি কিন্তু তোর সাথে একটা সেলফি তুলবো। এই এই চল না আমরা কি একটুখানি শুটিং দেখি। এই মেজদি একদম না, ওরা কাজ করছে, এখন বেরোলেই কাইমাই করবে। কিচ্ছু হবে না, আমরা গিয়ে এক সাইডে চুপচাপ দাঁড়িয়ে থাকবো। চল না। স্টার্ট সাউন্ড। সাইলেন্স। ওই দেখ শুরু হয়ে গেছে। চল না চল না চল না চল। রোল ক্যামেরা। 5x4 শট 1 অ্যাকশন। উর্মি, উর্মি প্লিজ আমার কথাটা শোনো। না উর্মি, উর্মি প্লিজ। উর্মি, উর্মি আমার কথাটা। উর্মি Got it. Excellent. সত্যি মেজদি কি সুন্দর এক্সপ্রেশন দিল বল। পার্টটা তো ভালোই করে, অবশ্য ভালো পার্ট না করলে কি এত নাম ডাক হয়? তুমি এবার একটু রেস্ট নাও। মধুবনীর একটা সিন আছে, আমরা এখানেই করবো। মধুবনীর সিনটা ভেতরে করে নেবো। হ্যাঁ বলছি কোনো অসুবিধা নেই, আমি এখানে বসে সিনটা দেখি। ওকে ঠিক আছে, তাহলে বসো। হ্যাঁ মধুবনী শোনো। এখন উর্মির ঘর রেডি হবে, সেট লাইট রেডি করো। এই মেজদি, সাক্ষ্যজিৎ একা বসে আছে, একটু বল না রে আমি একটা সেলফি তুলবো প্লিজ। না না না, এরকম করা যায় না। না 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 বলছি তোমায় একটু দেখেই লাগছে ভালো, লিখে ফেলি গল্প যদি অল্প কাছে পাই। তুমি 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 যদি এক পা দু পা সঙ্গে চলো, মেঘ ভাঙা বৃষ্টি